আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আলুর পরোটা। আর এই আলুর পরোটা খেতে খুবই মজার হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আলুর পরোটা কি করে বানাতে হয়। একদম নরম তুলতুলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে বানাতে হয়। আলু পরোটার জন্য আমাদের প্রথমে লাগবে আলু। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটা ম্যাশ করে নিব বা ভর্তা করে নিব। আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি বা ভর্তা করে নিয়েছি। ভালোভাবে ভর্তা করে নিতে হবে যাতে দলা দলা অংশ না থাকে। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। আলুর পরোটার জন্য আর যা যা লাগবে, এখানে 3টা শুকনা মরিচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বেরেস্তা, ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা। এখন মরিচটা লবণের সাথে ভালো করে ঝুড়া করে নিব। আপনারা আলুর পরোটায় কতটুকু ঝাল খেতে চান ওই বুঝে মরিচটা দিয়ে দিবেন, কমিয়ে বা বাড়িয়ে। আমি মরিচটা ভালো করে ভেঙে নিয়েছি। এখন বেরেস্তা দিয়ে আরেকটু মেখে নিব। এখন এখানে ভর্তা করে নেওয়া আলুটা দিয়ে দিব। আলুর সাথে ধনেপাতা, ভাজা জিরার গুঁড়া, এখন সবকিছু একটু মেখে নিব। আমি আলুটা ভালো করে ভর্তা করে নিয়েছি। এখন এখানে আটা দিয়ে দিব। পরিমাণ মতো আগে দিয়ে মেখে দেখব কতটুকু পরিমাণে লাগে। হাফ কাপ পরিমাণ দিয়েছিলাম, এখন আরো হাফ কাপ দিয়ে দিব। দিয়ে একটু মেখে নিব। এখানে আমি অল্প পানি দিয়ে দিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে খামিরটা মেখে নিতে হবে। আর সামান্য পানি দিয়ে দিব। এখন ভালো করে মেখে নিব। আমার পরোটার খামিরটা ভালো করে আমি এভাবে মেখে নিয়েছি। বেশি শক্তও না, বেশি নরমও না। এখানে আমার 1 কাপ আটা লেগেছে। আপনারা চাইলে ময়দা দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারবেন। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। 2 চামচ পরিমাণ তেলটা ভালো করে উপরে ছড়িয়ে দিব। এখন আমি ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। তো ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট রেখে দেওয়ার কারণে খামিরটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন ভালো করে আবার একটু মথে নিব। ভালো করে মথে নিলে এই খামিরটা আমি একটা খোলা জায়গায় নিয়ে নিব। আমি খামিরটা খোলা জায়গায় নিয়ে ভালো করে আবার একটু মথে নিব। সফট করে নিলে রুটি বেলার সময় ফেটে যাবে না। একটু আটা দিয়ে নিব।
ভালো করে মথে নেওয়ার পর এখন আমি পিস করে নিব। আমি 5টা ভাগ করে নিলাম। এখন আমি বাকিগুলা সাইডে সরিয়ে রেখে পরোটা বেলে নিব। আটা দিয়ে ভালো করে এখন আমি পরোটাটা বেলে নিব। অল্প অল্প করে আটা দিয়ে নিব। এই তো আমার পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এই তো এইভাবে আমি বেলে নিয়েছি। আলুর পরোটা একটু মোটা হয়, তো এইভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। আমার সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম ভাজতে। এর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে সামান্য একটু তেল দিয়ে দিব। পরিষ্কার কোনো কাপড় অথবা কিচেন টিস্যু দিয়ে একটু মুছে নিব। এখন পরোটা দিয়ে দিব। পরোটা দেওয়ার পর একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। আর ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। এখন উল্টিয়ে দিব। এইভাবে করে আমি 2 পিঠ ভালো করে পরোটা ভেজে নিব। এখন সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এইভাবে একটু ঘুরিয়ে দিবেন। এখন উল্টিয়ে দিব। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পরোটা ভেজে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এই তো হয়ে গেল আমার গরম গরম আলুর পরোটা। এই পরোটা খেতে অনেক মজার হয়। বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।